নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আমি রুমি, তোমাদেরকে জানাই আমার নতুন একটি ভিডিওতে অনেক অনেক স্বাগত। তো এখন বাজে সকাল 6:30। তো মেয়েকে স্কুলে দিয়ে আসবো, ওকে রেডি করিয়ে দিয়েছি। এই যে ও বসে আছে, ওকে দিয়েছি দুধ খাওয়ার জন্য। তো দুধটা খেলেই তারপর আমরা বেরিয়ে যাব, তারপর তোমাদের সাথে এসে দেখা করছি। আমার সাথে আজকে এমনটা হবে কখনো ভাবিনি। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। মেয়েকে স্কুলে দিয়ে এসে সবার প্রথমেই আমি চা খাই, কারণ আমি প্রচণ্ড বড় লেভেলের চা খুর। আমার সব ছাড়া চললেও চা ছাড়া চলে না, কারণ আমার চাটা খুবই 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 প্রিয়। চাটা ছাড়া আমার একদমই চলে না। সকালবেলা আমার 1 কাপ একদম বেশি করে দুধ দিয়ে গরম গরম চা খেতে হয়। আর সেটা যদি গ্লাসে করে হয় বা স্টিলের গ্লাসে করা হয়, তাহলে সেটা খেতে আরও বেশি ভালো লাগে। তো তোমাদের সাথে আমি আজকে কিছু প্রোডাক্ট শেয়ার করব, যেগুলো আমি সবচেয়ে থেকে খুবই কম দামে এনেছি। মানে এগুলোর প্রাইস এত কম যে সবাই মোটামুটি নিতে পারবে আশা করি। এই যে স্ট্যাচুগুলি দেখছো, এগুলি এত কিউট, আমার এত পছন্দের। এগুলি সম্ভবত 90 টাকা নিয়েছে এগুলির দাম, আমার সঠিক মনে নেই। তো এগুলি খুবই সুন্দর, ছোট ছোট 4টা। আর বাটারফ্লাই র্যাক নিয়েছি 8টা র্যাক, মাত্র 80 টাকা নিয়েছিল। খুবই কম দামে পেয়েছিলাম এগুলি, আমি অফারে পেয়েছিলাম। একটা কুপন কোড অ্যাপ্লাই করে আমি খুবই কম দামে পেয়েছিলাম এই বাটারফ্লাই র্যাকগুলি। আমি যখন এগুলি ঘরে লাগাবো তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। খুবই সুন্দর, কিন্তু ছোট ছোট হলেও খুবই সুন্দর। তেমন হাই কোয়ালিটি বলবো না আমি, ঠিক আছে, কারণ প্রাইসটাও তো অনেক অনেক কম। যেহেতু মাত্র 80 টাকা দিয়ে 8টা র্যাক দিচ্ছে, আর তাও মাত্র একটা র্যাক 10 টাকা করে পড়ছে, তো তার থেকে তো ভালো তোমাদের কিছু দেবে না, তাই না? আর এখানে দেখো আমি এনেছিলাম ফ্রিজের ঢাকনা, খুবই সুন্দর। আর মাত্র এটার দাম নিয়েছিল 100 টাকা, না 99 টাকা। আর এটার সাইডে তিনটে তিনটে করে পকেট দেওয়া আছে, দুই সাইডে 6টা পকেট। আর তিনটে দিয়েছিল প্লেটের মতো, যেগুলি ফ্রিজের ভিতরে বেছানো যায়। আর খুবই সুন্দর এগুলি, অ্যাকর্ডিং টু প্রাইস আমার হিসাবে ঠিকই আছে। তারপর এখানে নিয়েছিলাম একটা মশলার র্যাক, যেগুলি 7টা বলবো, হ্যাঁ 7টা ইয়ে আছে এটার মধ্যে। আর ভালো কোয়ান্টিটি, এটার মধ্যে মোটামুটি ভালো মশলা রাখা যায়। আর দাম নিয়েছিল মাত্র 108 টাকা। এগুলি তুমি সবচেয়ে পেয়ে যাবে খুবই কম দামে। আর সবচেয়ে প্রোডাক্ট ভালো হয়, আবার কিছু কিছু ক্ষেত্রে খারাপও চলে আসে, কিন্তু আমার কাছে এখনও খারাপ আসেনি। কিন্তু অনেকের কাছে এসেছে শুনেছি, কিন্তু মানে তোমরা দেখে অর্ডার করো। এগুলি যে রিভিউ থাকে, এগুলি দেখে তারপর অর্ডার করবে, যেটাই অর্ডার করবে। তো নিয়েছিলাম এখানে 4টা আর্টিফিশিয়াল প্লান্ট সেট, খুবই সুন্দর। এগুলি বাইরে থেকে দেখতে একদম লাগে যেমন রিয়েল, দূর থেকে দেখলে কেউ বুঝবেই না যে এটা আসলে আর্টিফিশিয়াল, কিন্তু খুবই সুন্দর। তোমাদেরকে কাছ থেকে দেখাচ্ছি। এটা একটা পার পিস 25, মানে 25 টাকা করে পড়েছে। মানে 4টা 100 টাকা দিয়ে এনেছি। আর এটার মধ্যে যে স্টিকারটা লাগানো আছে, ওইটাও আমি সবচেয়ে থেকে এনেছিলাম 80 টাকা দিয়ে, 82 টাকা দিয়ে এনেছিলাম। তো ওয়ালে লাগানোর পর এখান থেকে 2-3টা আমি এগুলির মধ্যে লাগিয়েছিলাম, খুবই সুন্দর লাগছিল তার জন্য। আর তোমাদের যদি সবচেয়ে থেকে ভালো লাগে, তোমরা নিশ্চয়ই অর্ডার করতে পারো। সবচেয়ে একদম কম দামে প্রোডাক্ট দেয়, একদম চিপেস্ট প্রাইসে প্রোডাক্ট পাওয়া যায়, খুবই কম দাম। শপসের মধ্যে ভালো ভালো হোম ডেকোর আইটেম পাওয়া যায়, যেগুলি প্রাইস তোমরা 20 টাকা 25 টাকা থেকে শুরু হবে। কিচেন ইউটিলিটিস মানে রান্নাঘরের অনেক জিনিস, যেগুলি নিত্য প্রয়োজনে সবারই লাগে, তো এগুলিও তোমরা অনেক কম দামে পেয়ে যাবে শপসের মধ্যে। আমার মানে সত্যি কথা বলতে সবচেয়ে থেকে শপিং করতে খুবই ভালো লাগে। আমি বেশিরভাগ জিনিস আমি সবচেয়ে থেকেই নিয়ে নিই। দামটাও কম হয়ে যায়, আর আমার কাজের জিনিসটাও চলে আসে। সবচেয়ে থেকে আমি অনেক কিছু এনেছি, তোমাদের সাথে কয়েকটা মাত্র শেয়ার করেছি হোম ডেকোর আইটেম। আর আরও এনেছিলাম, তোমাদের সাথে অন্য একটা ভিডিওতে শেয়ার করব। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ঘরটা গুছানো হয়ে গেছে। মেয়ে আসার আগে আমার ঘরটা গুছিয়ে রেখে দিই, কারণ ও আসলে আবার ওর পেছনে দৌড়তে হয়। ওকে খাওয়ানো, স্নান করানো, ঘুম পাড়ানো, আবার ওকে টিচার বাড়িতে দিয়ে আসা, এগুলি করতে হয়। তো তার জন্য অনেক অনেক টাইম টাইম চলে যায়, তারপর আর ঘরটা গুছানো হয় না। তো আমি সকাল সকালই ঘরটা গুছিয়ে দিই, কিন্তু কি আর করার, বিকেল হতে হতে আমার ঘর আবার সেই অন্যরকম হয়ে যায়। যেহেতু বাচ্চা আছে, বাচ্চাদের তো আর আমি মানা করতে পারবো না যে খেলবে না। যেহেতু তারা তাদের খেলার বয়স, তারা খেলবে, আর খেললে তো ঘর নোংরা হবেই।
তো আমি যতটুকু পারি চাই গুছিয়ে রাখার, কিন্তু সবসময় পসিবল হয় না। যেহেতু মেয়েটা ছোট, তো তাকে তো আর বলতে পারি না যে খেলতে হবে না। তো ও খেলুক, বড় হলে নিজেই বুঝবে যে ঘরটা গুছিয়ে রাখতে হয়, আর সে নিজেই গুছিয়ে রাখবে। সত্যি কথা বলতে মেয়ে বাচ্চারা ছোট হয়ে গেলে তো আর তাদের খেলার সেই মুহূর্তগুলি আমরা দেখতে পারবো না। তো তার জন্য বাচ্চাদের খেলাতে বাধা না দেওয়াটাই ভালো, আর আমি তো সেটা দিই না। তো ঘরটা গুছাই সকালে, কিন্তু ও যখন স্কুল থেকে আসে আবার ঘর সেই একই রকম হয়ে যায়। সোফার কাভার উল্টে দেয়, বালিশের কাভার উল্টে দেয়, ওর যা মন চায় তাই করে। তো তার জন্য আর ঘরটা আমার গুছানো থাকে না। তো যাই হোক, যে আসবে সে বুঝেই যাবে যে কেন আমার ঘর গুছানো থাকে না। যেহেতু আমার ঘরে একটা বাচ্চা আছে, তো বাচ্চার ঘর একটু অগোছালো থাকবে, সেটাই স্বাভাবিক। তো এদিকে আমি দেখো তোমাদের সাথে আমার কিছু প্ল্যান্ট শেয়ার করছি, যেগুলি আমি নার্সারি থেকে নিয়ে এসেছিলাম। এই যে পরচুলা প্লান্টটা দেখেছিল, এটা আমি 50 টাকা দিয়ে নার্সারি থেকে কিনে এনেছিলাম। এটা যখন এনেছিলাম তখন ছোট্ট ছিল, এটা অনেক বড় হয়ে গেছে। আর আমি এটা একটা বোতলের মধ্যে কেটে লাগিয়ে রেখেছিলাম। অন্যটায় লাগাবো লাগাবো বলছিলাম, কিন্তু সময় হচ্ছিল না। তো আজকে ভাবলাম এটাকেই অন্য পটে লাগিয়ে দেই। আমার কাছে পট আছে, কিন্তু সময়ের অভাবে লাগাতে পারছিলাম না। তো এই যে বোতল থেকে কেটে এটার নিচে যে মাটিটি আছে, পুরান এগুলি ফেলে দিয়েছি, আর এটাকে নতুন পটে নতুন মাটিতে লাগিয়ে দিয়েছি। সত্যি বলতে প্লান্টটা এত সুন্দর গ্রো করেছে বলার বাহিরে, খুবই সুন্দর। আর এটা কী কালারের পরচুলা তাও আমি জানি না। এটার মধ্যে যখন ফুল আসবে তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। আর তোমাকে বলছিলাম না আমার সাথে যে এমনটা হয়েছে আমি ভাবিনি। তো এটাই সেই ঘটনা। হয়েছে কি, আমার যে এই সুসুল্যান্ড প্লান্ট ছিল, এটা খুবই সুন্দর ছিল, অনেক মানে ভরা ভরা ছিল, অনেকগুলি এটার মধ্যে লিফ ছিল। কিন্তু মানে এটা যে মানি প্লান্টের যে পটের মধ্যে লাগানো ছিল, তো মানি প্লান্টে বেশি জল পড়ে গেছিলো, আর এই প্লান্টে বেশি জল দিলে প্লান্ট নষ্ট হয়ে যায়। আমার সে কথাটা আর মনে ছিল না। তো যার কারণে এটার মধ্যে আমিও জল দিতাম, তোমাদের দাদাও জল দিত, অনেক সময় প্রাচিতাও জল দিয়ে দিত। তো যার কারণে মানে এটার মধ্যে বেশি জল হওয়াতে এই সুসুল্যান্ড প্লান্টের যে পাতাগুলি ছিল সেগুলি পচে গেছে, আর গুঁড়াটা নষ্ট হয়ে গেছে। তবুও দেখি আমি উপরটা কেটে একটু লাগিয়ে দিয়েছি, যদি হয়তো হলে তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। সত্যি কথা বলতে আমার এই প্লান্টটার জন্য প্রচণ্ড মন খারাপ লাগছিল। প্লান্টটা এত সুন্দর ছিল, সত্যি কথা বলতে সুসুল্যান্ড প্লান্ট সত্যিই খুব ভালো ঘরের জন্য। তো মানে এটা নষ্ট হয়ে যাওয়াতে আমার খুবই খারাপ লাগছিল। এটা আমি অনেক দাম দিয়ে কিনে এনেছিলাম। তো যাই হোক, নষ্ট হয়ে গেছে তো গেছে। তো ঘরের প্লান্টগুলি একটুখানি গুছিয়ে নিয়েছি, এগুলির মধ্যে এমন শুকনো পাতা ছিল সেগুলিও পরিষ্কার করে নিয়েছি। তো যেহেতু মেয়েকে আনার জন্য একটু সময় ছিল, তার জন্য একটু সেলাইয়ের কাজ করে নিচ্ছি। আজকের ভিডিও